প্রিয় কুমিল্লাবাসী, একটু চোখ বন্ধ করুন, একটু ভাবুন। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের সবচেয়ে আদরের বোন, যাকে আমরা সবচেয়ে ভালোবাসি, সেই মাকে, সেই বোনকে এক ধরনের কুলাঙ্গাররা গত এক সপ্তাহ জুড়ে তাদের উপর হামলা করছে। এই কুলাঙ্গাররা আমাদের মা এবং বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন নেতা এসেছেন জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর পরে। আসার পরে তিনি বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ডের কথা বলছেন। তার দলের নেতা কর্মীরা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, আমার মায়ের উপর হামলা করছে, আমার বোনের উপর হামলা করছে। আমার কিসের ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ডের কথা বলেন? এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া, এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া, এই ভুয়া রাজনীতি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই, যেটা আমাদের আমিরে জামাত আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুর রহমান গত 16 বছর জুড়ে তিনি দেখিয়েছেন। জুলাই বিপ্লব জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হতে হয়, কিভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয়। সুতরাং এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না। আমরা একই সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যেই গণভোট হচ্ছে, সেই গণভোটে হায়ের পক্ষে ওই নেতার কোন ধরনের ক্যাম্পেইন দেখতে পাই না। আপনারা কি দেখেছেন? ওই নেতা তার বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে, কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না। আমরা বলতে চাই, তাহলে কি আপনি সেই ফেসিবাদী কাঠামো, যেই ফেসিবাদী কাঠামো হাসিনা রেখে দিয়েছিল গত 54 বছরে, যে কাঠামোর মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি তৈরি হয়েছে, সেই কাঠামোটিকে রেখে দিতে চান? দ্রুত আপনার অবস্থান পরিষ্কার করেন। এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন, আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সেটার মূল ক্রেডিট হচ্ছে আমাদের শহীদরা। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সে কারণে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য, গণভোটে হারকে বিজয় করার জন্য আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। এই গণভোটে হা মানে বাংলাদেশ, হা মানে আজাদি, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, আর না মানে হলো গোলামি। এই গোলামি আমরা মেনে নেব না। একই সাথে আমরা গত 16 বছর আমরা সবাই মজলুম ছিলাম। ফেসিবাদী সময়ে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে আমাদের অবারিত সুযোগ ছিল। এই 1.5 বছরে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই আপনারা কি করেছেন। আমরা দেখতে পেয়েছি 500 দিনের হিসাব যদি দেখি, এই 500 দিনে আপনারা সারা দেশব্যাপী চাঁদাবাজি করেছেন, সারা দেশব্যাপী টেন্ডারবাজি করেছেন, সারা দেশব্যাপী সন্ত্রাস করেছেন, সারা দেশব্যাপী দর্শন করেছেন, সারা দেশব্যাপী হত্যা করে নিজেদের অন্তঃকুণ্ডলে ডাবল সেঞ্চুরি করেছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী গত 16 বছর জুড়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া দরকার সেটা পুরো জাতির কাছে হাজির করেছে। জুলাই বিপ্লবকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জুলাই বিপ্লবের
প্রত্যেক শহীদের কাছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন, শহীদ পরিবারের কথাগুলো শুনেছেন, শহীদদেরকে নিয়ে সড়ক বের করেছেন, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাই ওই দল বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু তাদের এই কথা এবং কাজের মধ্যে আমরা কোনো মিল দেখি না। কথা এবং কাজের মধ্যে যাদের মিল নাই তাদেরকে কি বলা হয়? তাহলে কি বলা হয়? সুতরাং সাবধান করছি, এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, গণভোটে হায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের 5টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, সর্বশেষ জকসুতে ইনসাফের পক্ষে বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে। আসন্ন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, 11 দলীয় জোটের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষরা উন্মুখ হয়ে আছে। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে মানবিক নেতা, আমাদের অন্যতম জুলাই আন্দোলনের অগ্রনায়ক ডাক্তার শফিকুর রহমান। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক জুলাই যুদ্ধে হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুমিল্লাবাসী, গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ফ্যামিলি কার্ড, নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার। ফ্যামিলি কার্ড দিয়ে নাকি নারীদের এম্পাওয়ারমেন্ট করা হবে, অথচ আমরা দেখতে পাচ্ছি কর্মীদের ছায়া খুলে নিচ্ছে, পেটে লাথি মারছে, হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রিয় কুমিল্লাবাসী, এই ধরনের দ্বিচারিতা 24 পরবর্তী বাংলাদেশের মানুষ স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে, যেটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আমি স্পষ্টতই দুইটা বিষয়ে কথা বলবো। এক নম্বর বিষয়, যেটা নিয়ে মানুষ কথা বলে না, মিডিয়ার দ্বিচারিতা। মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে। আপনি দেখবেন, বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, বিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত 17 বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, 71 এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই, সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয়। সাংবাদিকরা এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে। আমরা দেখলাম 71-এর মালিক গত 17 বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে।
অত্যন্ত পরিতাপের বিষয়, ৭১ টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। এগুলো খুব দুঃখজনক ঘটনা। ইনশাআল্লাহ আগামীর যে বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং মিলিটারি, আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন। আপনারা কোনো দলের নয়, আপনারা বাংলাদেশের ২০ কোটি জনগণের। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। আপনারা বেনজির হারুনের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ওসি প্রদীপের ঘটনা ভুলে যায়েন না, আপনারা দিদি হারুনের কথা ভুলে যায়েন না। প্রিয় পুলিশ ভাই, প্রিয় মিলিটারি ভাই, প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাছে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোন দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে ৫ই আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে ১২ই ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ ১৭ বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্বাস ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে
আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, জুলাই পরবর্তী 1.5 বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য, তাদের কাছ থেকে আমরা গুপ্ত সূত্র লেকচার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার। কুমিল্লা, আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আজকে আমির সাহেব এখানে আসছে, কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই, আমরা আফ্রিকার কোন এক দুর্ভোগ কোন এক অঞ্চলে আমরা রয়েছি। আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই, কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে, কুমিল্লাকে সবসময় বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে। অথচ কুমিল্লার হাতেই, কুমিল্লার ছেলেদের হাতেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। আমরা কুমিল্লাবাসী দৃঢ় অপেক্ষায় বসে আছি, এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, ভবিষ্যতে কোন ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না। এবং আমাদের এই 11 দলীয় ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় গেলে আমরা 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব। ও ইনকিলাব, 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 ইনকিলাব। আমার ভাই হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে। হাদি ভাই উপর থেকে দেখছেন, 1 হাদি দেহত্যাগ করেছে, কিন্তু লক্ষ হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে। We want justice. We want justice. We want justice. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।